আমরা মূলত এখানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত 4 দিন টানা রোদে বৃষ্টিতে মাঠে ছিলাম। তো এর ফলে আমাদের অনেকেরই শরীরে অনেক রকম পরিবর্তন হয়েছে। আর ওই দিন আমরা অনেকটা পথ রোদের মধ্যে, তীব্র রোদ ছিল, আর রাজশাহীর আবহাওয়া অত্যন্ত গরম। আর গরম থাকার কারণে ওখানে অনেকক্ষণ অবস্থান করছিলাম। অতিরিক্ত গরমে আমরা সবাই ডিহাইড্রেটেড হয়ে পড়ছিলাম, আর ডিহাইড্রেটেড হয়ে পড়ার কারণে ওখানে সেন্সলেস হয়ে গেছিলাম। তো এটাই ওই দিনের ঘটনা। আর আমাদের যে সংবাদ মাধ্যমগুলোতে যে ভুল একটা ইনফরমেশান ছড়িয়ে গেছে যে বিষ পান করার ফলে আমাদের অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আসলে বিষ পানের কোনো ঘটনা ঘটেনি। এখানে ছিল প্রতীকী পরীক্ষা এবং প্রতীকী বিষ পান। এটা অনেকটা প্রতিবাদ স্বরূপ ছিল, প্রতীকী বিষ পান এবং প্রতীকী পরীক্ষা এবং তারপরে বিষ পান। এখানে সত্যি কেউ বিষ পান করে নাই। ওখানে যেটা ছিল আমাদের ওষুধের বোতলে পানি ছিল, তো ওইটা খাইলে কেউ অসুস্থ হয় না। ওখানে অতিরিক্ত গরমের জন্যই সেন্সলেস হয়ে গেছিলো, অনেকের বমি করছিল, অনেকে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল। এই জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষ পানের কোনো ঘটনা ঘটে নাই। কতদূর কি মেনে নিল বা সম্ভাবনা আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই। অনেকে এটাকে, আমাদের আন্দোলনটাকে বিভ্রান্ত করছে যে আপনারা 16 বছর কোথায় ছিলেন, আন্দোলন করছি না। এখানে আমি বলে রাখি, আমাদের এই আন্দোলনটা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শুরু হয় নাই। আন্দোলনটা আমাদের 2021 সাল থেকে চলছিল, থেমে চলছিল। আন্দোলন করি, পরীক্ষা হয়, তারপরে আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার আন্দোলন করি, আবারও পরীক্ষা হয়। হ্যাঁ, তো এখানে গত জুন মাসে 3 তারিখ আমরা অনশন করি। ওখানে আমিও ছিলাম অনশনে। আমরা দীর্ঘক্ষণ অনশনে থাকার পর তখন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত ভিসি মহোদয় যিনি ছিলেন, উনি আমাদের কাছে আসছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7 তারিখ থেকে পরীক্ষা হবে। এবং এই মর্মে আমরা তখনও বলছিলাম যে আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না, আমরা ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করলে তারপরে অনশন থেকে উঠব। তো এর ফলে উনি বাধ্য হন একরকম নোটিশ প্রকাশ করতে, এবং সে অনুযায়ী পরীক্ষার রুটিনও প্রকাশ করেন। কিছুদিন পরে পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়। আমাদের সব কিছুই চলছিল। তাহলে আমরা বলতে পারি না যে আমরা 16 বছর ঘুমিয়েছিলাম, 16 বছর পরে আন্দোলন করছি, বরং আমরা অনেক আগে থেকেই আন্দোলনটা করছি। কিন্তু এখন আমাদেরকে অনেকেই দ্বিধার মধ্যে ফেলছে, অনেকের মধ্যে ভুল তথ্য যাচ্ছে। তো এটা ক্লিয়ার করা ছিল। আর এখন পর্যন্ত বিভাগীয় কমিশনার স্যার, উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের বিষয়টা উনি বুঝেছেন। এবং ওনার কাছে আসার পরে, যেদিন আমরা আসছি প্রথমে 4 তারিখ, উনি ওই দিনই কাজ করা শুরু করছে। 5 তারিখ আসছিলাম, তো উনি আমাদের সামনে কাজ করা শুরু করেছিলেন। তখন মন্ত্রণালয়ে উনি জানাইলেন যে এরকম রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি ভিসি শূন্য, অভিভাবক শূন্য অবস্থায় আছে, তো দ্রুত একটা অভিভাবকের ব্যবস্থা করা হোক। তখন মন্ত্রণালয় থেকে জানানো হলো যে ভিসি যে নাই, আমরা এই ইনফরমেশনটা জানছিলাম না, আমরা এখন জানলাম। তো এখন কাজ শুরু করছি। এখন পর্যন্ত আমরা এটা জানি যে কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, 90% কাজ কমপ্লিট হয়েছে ভার্সিটির অভিভাবক আসার। তো আজকে আমাদেরকে বলা হয়েছে, আজকে সকালে আসলে আমাদেরকে বলা হয়েছে আপনারা ফলাফল পাবেন। আমরা ফলাফলের আশায় এখানে বসে আছি। এখন আল্লাহ